This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিন দিনে কার্যত লম্পঝম্প করার পর ভারতের কাছে মাথা নত করতে হয়েছিল পাকিস্তান সেনাকে। সংঘর্ষ বিরতির জন্য ভারতীয় সেনা ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করেছিলেন পাকিস্তান সেনার ডিজিএমও। এবার ভারতীয় বায়ুসেনার প্রধান জানালেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের অন্তত ৬টি বিমান ধ্বংস করেছে ভারত, তার মধ্যে ৫টি যুদ্ধ বিমান এবং একটি পাক সেনার বড় বিমান। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ব্যবহার করে বিমানগুলি ধ্বংস করা হয়েছে বলে এদিন বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে জানালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। গত ৭ই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও ভারত স্পষ্ট করে দেয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকে নিশানা করেই অভিযান চালানো হয়েছে। পাকিস্তান সেনার কোনো পরিকাঠামো কিংবা পাক নাগরিকদের নিশানা করা হয়নি। তারপরও ভারতীয় সেনার ওই অভিযানের পর পাক সেনা বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে। তার জবাব দিয়েছিল ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার ওই যোগ্য জবাবেই পাক সেনার ৫টি যুদ্ধ বিমান ও একটি বড় বিমান ধ্বংস হয়েছে বলে এদিন জানালেন বায়ুসেনা প্রধান। তিনি জানান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওই যুদ্ধ বিমানগুলি ধ্বংস করা হয়েছিল। প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা করা হয়েছিল, যা ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে ধ্বংস করার ক্ষেত্রে এখনো পর্যন্ত সবচেয়ে বড় রেকর্ড বলে তিনি মন্তব্য করেন। গত ১০ই মে পাকিস্তানের ডিজিএমও ভারতের সঙ্গে বৈঠকের জন্য ভারতের ডিজিএমওকে ফোন করেছিলেন। এরপর দুই দেশের ডিজিএমও বৈঠক করেন। সেখানে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এতদিন পর ভারত প্রথম জানালো, অপারেশন সিঁদুরে পাকিস্তান সেনার ৬টি বিমান ধ্বংস হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।